হ্যালো বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে যে আমার সার্জারিতে খরচা কত হলো। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের আমার দুখানা সার্জারির কত খরচা হয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলসে জানাবো। লেজার সার্জারিতে কত খরচা হয়েছে সেইটা পুরো ব্রেকআপটা আপনাদের দেবো, যে কত খরচা হয়েছে কোন জায়গায়। এবং তার সাথে এই মুহূর্তে আমার যে সেকেন্ড সার্জারিটা হয়েছে, যে এটা আয়ুর্বেদিক পদ্ধতিতে হয়েছে, ছাড় সূত্রর মাধ্যমে হয়েছে, সেই সার্জারির খরচটাও আপনাদের ভেঙে ডিটেলসে দেবো। দুটো ভালো করে দেখবেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন কোনটাতে কত টাকা খরচ হয়েছে এবং কতটা পার্থক্য রয়েছে খরচে। তা আসুন খরচের ডিটেলসগুলো আপনাদের জানাই। এই দেখুন, লেজার সার্জারির ক্ষেত্রে প্রথম খরচ যেটা হয়েছে সেটা হচ্ছে কনসালটেশন চার্জ, যেটা আমার ১,০০০ টাকা নিয়েছিল। কনসালটেশনের পরে আমাকে করতে হয়েছে এমআরআইয়ের জন্য আমার লেগেছিল ৭,৫০০। তারপরে অপারেশনের জন্য অনেকগুলো ব্লাড টেস্ট লিখে দিয়েছিল। সমস্ত ব্লাড টেস্ট করতে আমার প্রায় ২,৫০০ টাকার মতো খরচা হয়েছে। এটার মধ্যে এক্স রে এবং ইসিজি এই দুটোও রয়েছে। এটা ছাড়া যখন আমার অপারেশনের দিন যখন আমি হসপিটালে যাই, হসপিটালে অ্যাডমিট হওয়ার সময় আমাকে একটা অ্যাডমিন কস্ট দিতে হয়েছে। এইটার কারণ হচ্ছে যারা ইন্স্যুরেন্সের মাধ্যমে, হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে অপারেশন করাচ্ছে, তাদের এই অ্যামাউন্টটা দিতে হচ্ছে। সেটা হচ্ছে ১২০০ টাকা, যেটা আমাকে দিতে হয়েছে। এটা ছাড়া আমার টোটাল অপারেশন কস্ট হয়েছে ১,২৬,৫০০ টাকা। এটা যেহেতু আমি ইন্স্যুরেন্সের থ্রু থেকে করেছি, তো আমার বিল হয়েছে ১,২৬,৫০০ টাকা। আমি জানি না ক্যাশে কত টাকা চার্জ করে, সেটা আমার জানা নেই। এটা ছাড়া মেডিসিন, অনেকগুলো ট্যাবলেট, ওষুধ, অনেকগুলো অয়েনমেন্ট, ক্রিম এইগুলো দিয়েছিল। এইগুলো প্রায় ১০,০০০ টাকার মতো খরচা হয়েছে। তারপরে আমাকে প্রায় ১০,০০০ টাকার মতো ড্রেসিং মেটেরিয়াল কিনতে হয়েছে, এবং এই ড্রেসিং মেটেরিয়ালটা সম্পূর্ণ ওনার লোকের মাধ্যমেই কিনতে হয়েছে। ওনার যেই লোকটা ড্রেসিং করতো তার কাছ থেকেই কিনতে হয়েছে, কারণ সে আমাকে বাইরে থেকে কিনতে দিত না। এবং উনি যে ড্রেসিং করতো তার জন্য প্রতি ড্রেসিং উনি আমার কাছে ১৯০০ টাকা চার্জ করতো। উনি আমার বাড়িতে এসে ড্রেসিং করে দিতেন এবং প্রতি ড্রেসিং ১৯০০ টাকা করে চার্জ করতেন। এবং আমাকে এইটাও বলেছিল যে যদি আমি ওনার চেম্বারে গিয়ে ড্রেসিং করাই, বাড়িতে না করিয়ে যদি চেম্বারে গিয়ে করাই, তাহলে প্রতি ড্রেসিং ১,০০০ টাকা করে দিতে হবে। তা আমি বাড়িতেই ড্রেসিং করিয়েছি, আর ২০খানা ড্রেসিং আমি করিয়েছি, কারণ আমাকে অফিসেও আমি যেতাম, তাই জন্য আমি ওনার চেম্বারে যাবার সময় পেতাম না। ওনার চেম্বারটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তাই জন্য আমি বাড়িতেই ড্রেসিং করাতাম। ২০খানা ড্রেসিং করেছিল, যার টোটাল হয়েছিল ৩৮,০০০ টাকা। তারপরে প্রায় ১ মাসের মতো ড্রেসিং হওয়ার পর আমি ডক্টরের কাছে আবার যাই ফলো আপ চেকআপের জন্য, যার জন্য আবার আমাকে ১,০০০ টাকা কনসালটেশন ফি পে করতে হয়েছে ওখানে। তাহলে বন্ধুরা, আমরা যদি এবারে একটা টোটাল করে দেখি যে টোটাল কত টাকা খরচা হয়েছে, তো আপনি যদি হিসাব করে দেখেন, টোটাল আমার বিল হয়েছে ১,৯৭,৭০০, ১,৯৭,৭০০। এবারে এটা থেকে আমি ইন্স্যুরেন্স থেকে কি পেয়েছি? ইন্স্যুরেন্স থেকে আমার অপারেশন কস্টটা বিয়ার করেছিল ১,২৫,০০০ টাকা ইন্স্যুরেন্স থেকে দিয়েছিল। আর যে আমার যে এমআরআই ব্লাড টেস্ট করেছিলাম, এটার জন্য আমাকে, আর এমআরআই ব্লাড টেস্ট এবং অপারেশনের পরে যে আমার মেডিসিন চলেছে, ড্রেসিং হয়েছে, এই সমস্তর জন্য আমাকে ১৮,০০০ টাকা দিয়েছিল ইন্স্যুরেন্স কোম্পানি। তো আপনি বুঝতেই পারছেন, এইটা তো আমি ইন্স্যুরেন্স থেকে করেছি বলে অপারেশন কস্টে ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করেছে, কিন্তু যদি ক্যাশে করতাম তাহলে আমার কত টাকা খরচা হতো আপনি সেটা বুঝতেই পারছেন। এবং এতগুলো টাকা খরচ করার পরে, এত কষ্ট সহ্য করার পরেও কিন্তু আমার রোগটা নিরাময় হয়নি এবং আমি সুস্থ হতে পারিনি। ১ মাস আ ঠিক ছিল, ড্রেসিংয়ের পরে ১ মাস পর্যন্ত ঠিক ছিল। ১ মাস পরেই দেখলাম যে আবার আমার ফেস্টুলা হয়ে গেছে, আবার ওখান থেকে পুঁজ বেরোচ্ছিল। এবারে বন্ধুরা আসি দ্বিতীয় যে অপারেশনটা আমি করেছি, ছাড়সূত্র লাইগেশন প্রসেসে যে অপারেশনটা আমার হয়েছে, ওটাতে আমার কত খরচ হয়েছে। কনসালটেশন, ডক্টর কনসালটেশন ফিস ৪০০ টাকা। এমআরআইয়ের কোনো প্রয়োজন নেই, ডাক্তার এমআরআই আমাকে করতে বলেনি। যেহেতু আমার আগে থেকে এমআরআই ছিল বলে আমি নিজেই ডাক্তারকে এমআরআই রিপোর্টটা দেখিয়েছিলাম। এছাড়া ডাক্তার আমাকে আলাদা করে এমআরআই করার কোনো পরামর্শ দিইনি, এবং আমি জিজ্ঞাসাও করেছি যদি এমআরআই না থাকে তাহলে কী হবে। ডক্টর বলল আমাদের এখানে এমআরআইয়ের কোনো প্রয়োজন নেই, আমরা এমআরআই করাই না, আমরা ফিজিক্যালি এক্সামিন করেই চেক করে দেখে নিই ফিস্টুলার ট্র্যাকগুলো। আর সেকেন্ডলি আমার ব্লাড টেস্ট হয়েছে, প্রায় ২,৫০০ টাকার মতো ব্লাড টেস্ট খরচ হয়েছে।
সার্জারি কস্ট উনি নিয়েছে 14,000 টাকা। তবে বন্ধুরা সার্জারি কস্ট উনি আমাকে বলেছিল এটা ডিপেন্ড করছে, এটা 10,000 টাকা থেকে শুরু করে আরও বেশি হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার ট্র্যাকের লেংথের ওপরে আর ট্র্যাকের ডেপথের ওপরে। যদি বেশি লম্বা ট্র্যাক হয় বা বেশি ডিপ হয় তাহলে একটু কস্টটা বেশি পড়ে। আমার ক্ষেত্রে উনি 14,000 টাকা নিয়েছিলেন এবং উনি আমাকে বলেছিলেন এই সার্জারির যেই কস্টটা রয়েছে উনি একমাত্র চেক আপ করার পরেই বলতে পারবেন। এছাড়া ড্রেসিংয়ের যত সরঞ্জাম ছিল ওইগুলো আমি কিনেছি, আমি দোকান থেকে কিনেছি। ড্রেসিংয়ের সরঞ্জাম, ওষুধপত্র সব কিনেছি। আমার টোটাল 10,000 টাকা খরচ পড়েছে। ড্রেসিং উনি বাড়িতে এসেও করেন এবং ওনার চেম্বারেও করানো যায়। বাড়িতে এসে করলে উনি আমাকে বলল 300 টাকা থেকে শুরু, মানে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হলে উনি 300 টাকা নেয়। ওর বেশি কিলোমিটার হলে উনি জায়গাতে গিয়ে তারপরে উনি চার্জ বলে। তো আমার বাড়িতে যখন উনি এসেছিলেন, আমার বাড়ি ওনার চেম্বার থেকে 8 কিলোমিটারের পথ, তো উনি আমাকে 500 টাকা করে চার্জ করতেন। 15টা ড্রেসিং আমি বাড়িতে করিয়েছিলাম, যার জন্য আমার খরচ হয়েছিল 7,500 টাকা। আর তারপরে যতগুলো ড্রেসিং হয়েছে আমি ওনার চেম্বারে গিয়েই করাই। অনেকগুলো ড্রেসিং হয়েছে, 30-এরও ওপরে। সমস্ত ড্রেসিং আমি ওনার চেম্বারে গিয়ে করাই। তো উনি তার জন্য আমাকে কোনো চার্জ করতেন না, এটা একদম ফ্রি। তারপরে যতবার আমি ফলো আপ করেছি, চেক আপ করেছি সব ফ্রি, তার জন্য কোনো টাকা উনি নেননি। তো আপনি যদি এইটা টোটাল করে দেখেন সেটা আমার দাঁড়াচ্ছে 34,400 টাকা। তবে বন্ধুরা এইটাই ছিল আমার সার্জারির কস্ট। আপনারা এই কস্ট দেখে আপনারা পার্থক্য বার করতে পারেন লেজার সার্জারি এবং আমার ছাড়সূত্র লাইগেশন প্রসেসে যেই সার্জারিটা হয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আপনারা বার করতে পারেন, কতটা ডিফারেন্স রয়েছে। এবং সেকেন্ড সার্জারিটা যেটা করেছি, করার পরে আমি এখন খুবই ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, টয়লেট করতেও কোনো অসুবিধা হয় না, ওইখান থেকে কোনো রস মুচ কিছুই বেরোচ্ছে না। এবং অপারেশন আমি করেছিলাম ডিসেম্বর মাসের 8 তারিখে, আজকে আছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। 2 মাস প্রায় হয়ে গেল, আমার কোনো অসুবিধা নেই। আর আমার নিজের ভেতর থেকেও ফিল হচ্ছে যে আমার কোনো রকমের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে ডক্টর আমাকে বলল তাও আমাকে আরও বেঁচে চলতে হবে, কারণ জায়গাটা সবে সেরেছে, সার্জারি কমপ্লিট হয়েছে, তাই জন্য জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যত্ন নিতে হবে। ডক্টর বলল আস্তে আস্তে সময়ের সঙ্গে দেখবে আস্তে আস্তে পুরোপুরি রিকভার করে যাবে, স্কিন ভালো করে মোটা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আগের মতো হয়ে যাবে, কোনো রকমের আনকমফোর্টেবল ফিল বোধ থাকবে না। তবে বন্ধুরা আজকে এতটাই। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি আরও অনেকগুলো ভিডিও আনতে চলেছি। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে আমি কোন ডাক্তারকে দিয়ে করেছি, ডাক্তারের ঠিকানা কী আছে, সমস্ত ডিটেলসগুলো আপনাদের দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।